পারস্য উপসাগরে এবার আমেরিকার জন্য তৈরি হয়েছে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর এবং দম বন্ধ করা এক মৃত্যু ফাঁদ। কোনো আগাম সতর্কবার্তা নয়, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংকীর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে সম্পূর্ণ নতুন সামুদ্রিক আইন জারি করে সংযুক্ত আরব আমিরাতের জলসীমার এক বিশাল অংশ দখল করে নিয়েছে তেহরান। আর এর ফলে মাঝ সমুদ্রে আক্ষরিক অর্থেই ভাসমান বন্দিতে পরিণত হয়েছে আমেরিকার ১৫০০-এরও বেশি রণতরী ও কার্গো জাহাজ। একদিকে হরমুজ প্রণালীতে আটকা পড়া মার্কিন নৌবহরের অসহায় আর্তনাদ, অন্যদিকে ব্রাউন ইউনিভার্সিটির ফাঁস হওয়া ৪৫ লাখ মুসলিম হত্যার ভয়ঙ্কর রিপোর্ট। সব মিলিয়ে পরাক্রমশালী আমেরিকা আজ এমন এক কোণঠাসা এবং লজ্জাজনক অবস্থায় পড়েছে যে খোদ ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়েও যেন বেরিয়ে আসছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলরা আজ ঘামছেন। তারা বুঝতে পারছেন না এই ভয়ঙ্কর ফাঁদ থেকে তারা কিভাবে নিজেদের $ট্রিলিয়ন নৌবহরকে অক্ষত অবস্থায় বের করে আনবেন। কিন্তু কেন হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের জলসীমা পর্যন্ত নিজেদের দাবি করে হরমুজে এক নতুন এবং ভয়ঙ্কর সামুদ্রিক আইন জারি করল ইরান, যার কারণে আমেরিকার ১৫০০টিরও জাহাজ আজ সাগরের বুকে চলন্ত গোরস্থানে পরিণত হওয়ার ভয়ে কাঁপছে? ব্রাউন ইউনিভার্সিটির যে ফাঁস হওয়ার রিপোর্ট বলছে, গত কয়েক দশকে আমেরিকা ইরাক, সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে প্রায় ৪৫ লাখ মুসলিমকে নির্মমভাবে হত্যা করেছে। সে রক্তের অভিশাপ মেটাতেই কি আজ প্রকৃতির এই ভয়ঙ্কর প্রতিশোধ শুরু হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীর ৮১% যুদ্ধ বাঁধানো আমেরিকার এই রক্তচোষা পুঁজিবাদের আসল রূপটি কি, যা পশ্চিমা মিডিয়া আজ পর্যন্ত সারা বিশ্বের কাছে সযত্নে লুকিয়ে রেখেছিল? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, আরব সাগরে আটকে পড়া নিজেদের জাহাজগুলোকে রক্ষা করতে না পেরে আমেরিকা কি আজ সত্যি মুসলিম বিশ্বের কাছে লেজ গুটিয়ে আত্মসমর্পণের শেষ ধাপে এসে দাঁড়িয়েছে? এইসব রোমহর্ষক সত্য এবং জালিমদের চূড়ান্ত পতনের নিখুঁত দৃশ্যপট জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর ভূরাজনৈতিক ভূমিকম্পের শুরুটা হয়েছিল আমেরিকার বুকে সরাসরি ছুরি বসিয়ে দিয়ে ইরানের আইআরজিসি বা বিপ্লবী গার্ড বাহিনী বিশ্বের সবচেয়ে কৌশলগত নৌপথ হরমুজ প্রণালীতে সম্পূর্ণ নতুন এক সামুদ্রিক আইন বা মেরিটাইম অথরিটি জারি করেছে। তারা একটি নতুন এবং আগ্রাসী মানচিত্র প্রকাশ করেছে, যেখানে সংযুক্ত আরব আমিরাতের জলসীমার এক বিশাল অংশকে তারা নিজেদের সার্বভৌম অঞ্চল বলে দাবি করেছে। শুধু দাবি করেই তেহরান থেমে থাকেনি, তারা আন্তর্জাতিক বিশ্বকে সাফ জানিয়ে দিয়েছে এই জলসীমা দিয়ে কোনো দেশের জাহাজ, বিশেষ করে মার্কিন এবং পশ্চিমা সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলতে গেলে তাদের সরাসরি আইআরজিসির কাছ থেকে পারমিশন বা আনুষ্ঠানিক অনুমতি নিতে হবে। আমেরিকার জন্য এটি ছিল আক্ষরিক অর্থেই বিনা মেঘে বজ্রপাতের মতো। মার্কিন নৌবাহিনীর নিজস্ব সূত্র মতে ইরানের এই নতুন আইনের ফলে বর্তমানে ১৫০০-এরও বেশি মার্কিন ও পশ্চিমা কার্গো জাহাজ, তেলের ট্যাঙ্কার এবং অত্যাধুনিক রণতরী মাঝ সমুদ্রে আটকা পড়ে আছে। তারা না পারছে সামনে এগোতে, না পারছে পেছনে ফিরতে। যে আমেরিকা একদিন পুরো বিশ্বের নৌপথকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করত, আজ তাদের বিশাল বিশাল জাহাজগুলো হরমুজের বুকে ভাসমান বন্দিতে পরিণত হয়েছে। পেন্টাগন খুব ভালো করে জানে হরমুজের এই সরু পথে একটি গুলি ফায়ার করার বা জোর করে পারমিশন ছাড়া ঢোকার চেষ্টা করার অর্থ হল সাগরের বুকে এই ১৫০০ জাহাজকে চোখের পলকে চলন্ত গোরস্থানে পরিণত করা। আইআরজিসির শত শত ফাস্ট অ্যাটাক স্পিডবোট, কামিকাজে ড্রোন এবং অ্যান্টিশিপ মিসাইলগুলো চারিদিক থেকে নেকটের মতো তাদের ঘিরে রেখেছে। যে কোনো মুহূর্তে একটি ভুল সংকেত পুরো মার্কিন নৌবহরকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিতে পারে। তেহরান আজ আমেরিকাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ঘেরাও করেছে যে পরাক্রমশালী ওয়াশিংটন আজ ইরানের দয়ার ভিখারিতে পরিণত হয়েছে। কিন্তু কেন আমেরিকার আজ এই করুণ দশা? কেন প্রকৃতি আজ তাদের দিকে এমন ভয়ঙ্করভাবে তেড়ে আসছে? এর উত্তর লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অফ ওয়ার বা যুদ্ধের মূল্য বিষয়ক এক শিউরে ওঠা রিপোর্টের ভেতরে। এই রিপোর্টে আমেরিকার আসল মুখোশ এমনভাবে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে যা দেখলে যে কোনো সুস্থ মানুষের রক্ত হিম হয়ে যাবে। রিপোর্টে বলা হয়েছে গত কয়েক দশকে আমেরিকা শুধুমাত্র ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন এবং পাকিস্তানে ৪৫ লাখেরও বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। একবার চোখ বন্ধ করে ভাবতে পারেন, ৪৫ লাখ তাজা প্রাণ। ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা অজুহাত দিয়ে তারা লাখ লাখ নিরীহ মানুষকে লাশে পরিণত করেছে। আফগানিস্তানে ২০ বছর ধরে তারা আকাশ থেকে কার্পেট বোম্বিং করে পুরো একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। ইয়েমেন এবং সিরিয়াতে প্রক্সি যুদ্ধের নামে তারা এমন এক নরক তৈরি করেছে যার বর্ণনা দেওয়া একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে অসম্ভব। ড্রোন হামলা, নাইট রেইড আর মিসাইলের আঘাতে তারা মুসলিমদের রক্তে পুরো মধ্যপ্রাচ্যকে রঞ্জিত করেছে। শুধু লাশের পাহাড় গড়েই তারা ক্ষান্ত হয়নি, নিজেদের নোংরা ভূরাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে তারা ৬ কোটি মানুষকে নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে চিরতরে বাস্তুচ্যুত করেছে। ৬ কোটি মানুষ আজ নিজেদের দেশে বা ভিন দেশে মানবেতর জীবনযাপন করছে শুধু আমেরিকার নোংরা রাজনীতির কারণে।
আর সবচেয়ে হৃদয় বিদারক এবং ভয়ঙ্কর তথ্য হল আমেরিকার এই চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং অমানবিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে আজ ৭৬ লাখ নিরপরাধ শিশুর ক্ষুধার জ্বালায় তিলে তিলে মরতে বাধ্য হয়েছে। এই পরিসংখ্যানগুলো কোনো মন গড়া গল্প নয়, এটি খোদ আমেরিকার এক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় গবেষণা থেকে উঠে আসা রুট সত্য, যা পশ্চিমা মিডিয়া দশকের পর দশক ধরে ধামাচাপা দিয়ে রেখেছিল। রিপোর্টে আরও এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত হয়েছে। ১৯৪৫ সালের পর থেকে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে তার ৮১% যুদ্ধেরই উস্কানিদাতা বা প্রত্যক্ষ কারিগর এ আমেরিকা। পশ্চিমা মিডিয়া CNN, ফক্স নিউজ বা BBC যেগুলোকে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা বা সন্ত্রাসবাদ দমনের নাম দিয়ে দিন রাত প্রচার করে, সেগুলো আসলে ছিল তাদের পুঁজিবাদের বা ক্যাপিটালিজমের রক্তচোষা ব্যবসা। নিজেদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা অস্ত্র কারখানার রমরমা ব্যবসা টিকিয়ে রাখতে এবং মধ্যপ্রাচ্যের তেলের খনি দখল করতে তারা ৪৫ লাখ মুসলিমের রক্তে হোলি খেলেছে। একটি সাজানো মিথ্যা দিয়ে তারা একের পর এক স্বাধীন রাষ্ট্রকে ধ্বংস করেছে, আর তাদের কর্পোরেট এলিটরা বিলিয়ন ডলার তাদের পকেটে পুরেছে। কিন্তু আজ প্রকৃতির অমোঘ নিয়মে ৭৬ লাখ ক্ষুধার্ত শিশুর রক্তের অভিশাপ হয়ে আমেরিকার উপর আছড়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এমন এক মৃত্যু ফাঁদে আটকে গেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই আজ তাদের সামনে খোলা নেই। একদিকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য এবং রণতরী হরমুজে আটকা পড়ে আছে, অন্যদিকে সারা বিশ্বের সামনে তাদের এই ৪৫ লাখ খুনের ইতিহাস নগ্নভাবে ফাঁস হয়ে গেছে। ট্রাম্প প্রশাসন এখন না পারছে যুদ্ধ করতে, না পারছে লেজ গুটিয়ে পিছিয়ে আসতে। তারা যদি হরমুজে ইরানের উপর হামলা চালায়, তবে চোখের পলকে উপসাগরীয় অঞ্চল মার্কিন বাহিনীর জন্য এক বিশাল বদ্ধভূমিতে পরিণত হবে। বিশ্ব অর্থনীতিতে ধস নামবে এবং তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে আমেরিকাকে রাতারাতি দেউলিয়া করে দেবে। আর যদি তারা চুপ করে থাকে এবং ইরানের অনুমতি নিয়ে হরমুজ পার হয়, তবে পুরো বিশ্বের কাছে আমেরিকার পরাশক্তি হওয়ার অহংকার চিরতরে মাটিতে মিশে যাবে। আক্ষরিক অর্থে ট্রাম্প আজ ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচে অবস্থায়। যে আমেরিকা এতদিন বিশ্বের অন্যান্য দেশের ভাগ্য নির্ধারণ করত, আজ তাদের নিজেদের সামরিক ও অর্থনৈতিক ভাগ্য ঝুলে আছে তেহরানের আঙুলের ইশারায়। এটি বিশ্ব মোড়লগিরির চূড়ান্ত পতনের এক অমোঘ নির্দেশিকা। জালিম যতই বড় হোক না কেন, মজলুমের রক্তের হিসাব প্রকৃতি একদিন কড়াই গণ্ডায় আদায় করে নেয়। আজ হরমুজের সাগরে আটকা পড়া মার্কিন নৌবহরের এই অসহায় আর্তনাদ সে হিসাবেরই প্রমাণ দিচ্ছে। শিয়া সুন্নি বিভেদ ভুলে আজ পুরো মুসলিম বিশ্ব যদি একজোট হয়ে এই মোক্ষম সুযোগকে কাজে লাগায়, তবে এই রক্তচোষা পুঁজিবাদী শক্তির পতন যে কতটা অনিবার্য তা ইতিহাস আজ নিজের হাতে লিখে রাখছে। আমেরিকাকে এখন প্রতিটি লাশের, প্রতিটি ধ্বংসস্তূপের হিসাব দিতে হবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ব্রাউন ইউনিভার্সিটির এই ভয়ঙ্কর রিপোর্ট এবং আমেরিকার এই চরম অসহায় দশা নিয়ে আপনারা কি ভাবছেন? ইরানের এই মাস্টার স্ট্রোক কি সত্যি আমেরিকার বিশ্ব মোড়লগিরির চূড়ান্ত পতন ডেকে আনলো? ৪৫ লাখ শহীদের এই রক্তের হিসাব কি আমেরিকা দিতে পারবে? কমেন্ট বক্সে আপনার ক্ষোভ এবং বিজয় উল্লাস শেয়ার করে এই ঐতিহাসিক পট পরিবর্তনের সাক্ষী হন।